হ্যালো বন্ধুরা, আজ আমরা এক বিশেষ স্থান সম্পর্কে কথা বলবো। পুরী। ভারতের পূর্ব উপকূলে অবস্থিত এই শহরটি কেবল তার সমুদ্র সৈকতের জন্যই নয়, বরং তার ঐতিহ্য, সংস্কৃতি এবং বিশেষত জগন্নাথ মন্দিরের জন্য বিখ্যাত। তবে তোমরা কি জানো জগন্নাথ দেবের সঙ্গে শ্রীকৃষ্ণের এক গভীর সম্পর্ক রয়েছে? যদি জানতে চাও এই অদ্ভুত এক সুন্দর সম্পর্কের কাহিনী, তাহলে থাকো আমাদের সঙ্গে ভিডিও শেষ অবধি। চলো একসাথে আবিষ্কার করি এই রহস্যময় এবং মন্ত্রমুগ্ধকারী গল্পটি। পুরী তোমাদের জন্য অপেক্ষা করছে এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমরা এটি ভালোবাসবেই। তো চলো পুরীর এই অসাধারণ যাত্রায় আমাদের সাথে যোগ দাও। হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ব্লগে তোমাদের কাছে ওয়েলকাম। আমরা আজকে যাচ্ছি পুরী আমাদের বন্ধুরা সাথে। অনেকে আছে, সংকেত আছে, অরিত্য আছে, সৌর্যেশ আছে, ফ্যামিলিরা আছে। তো আমরা যাচ্ছি দুরন্ত এক্সপ্রেসে। পুরী দুরন্ত, যেটা শিয়ালদা থেকে ছাড়ে। 22201 ট্রেন নাম্বার। 8টা থেকে ট্রেন, এখন ট্রেন ছাড়েনি, 8 ঘন্টা বাকি। তো আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দেবো পুরীতে। তারপর তোমাদের কাছে পুরীতে গিয়ে দেখা হবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সবাই বলো জয় জগন্নাথ। তো আজকে আমাদের সাথে আছে মামা, আমাদের সংকেত, যাকে তোমরা আগের ব্লগে যাদেরকে দেখেছিলে এই দুজনকে। আমার সাথে সৌর্যেশ আছে ওদিকে দেখা যাবে সৌর্যেশকে। খুব ভালো লাগছে, দুই ভাইকে নিয়ে এবছর যাচ্ছি। ভাইদের ফার্স্ট টাইম জগন্নাথের সোনার বেশ দর্শন করতে। এর আগে পুরী গেছি, বাট এরকম টাইমে যাইনি। ঘড়ির কাঁটায় 8টা বেজে 5 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল পুরীর দিকে। তো প্রায় 2.5 ঘন্টা পর 10:30টার দিক করে আমরা পৌঁছে আমাদের প্রথম স্টেশনে খড়গপুর। তো আমরা এখন খড়গপুরে চলে এসেছি। এই ট্রেনটার দুটো স্টেশন, একটা হচ্ছে খড়গপুর আর ভুবনেশ্বর। তো আমরা ফার্স্ট স্টপেজে চলে এসেছি, সেকেন্ড স্টপেজটা এরপর রাত্রিবেলা দেখাতে নাও পারি। এই জন্য খাওয়া দিতে এসেছিলাম, কারণ খাওয়া দিতে এসেছি অনেক দূর থেকে। গভর্নমেন্ট স্টপ। ঘড়ির কাঁটায় এখন 6টা বেজে 10। সবাইকে জানাতে চাই আমরা এখন পুরী স্টেশনে পৌঁছানোর পথে। আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যেই পুরীর ঐতিহাসিক রেল স্টেশনে থামবে। এই শহরটি ইতিহাস এবং আধ্যাত্মিক গুরুত্ব সম্পর্কে আমরা শুনে এসেছি, কিন্তু আজ আমরা এটিকে নিজের চোখে দেখব। যাত্রা শুরু করার আগেই বলি, পুরী শুধুমাত্র একটি পর্যটন স্থান নয়, এটি একটি আধ্যাত্মিক যাত্রা। জগন্নাথ মন্দির থেকে শুরু করে সমুদ্র সৈকত পর্যন্ত প্রতিটি কোনায় কোনায় আছে ইতিহাসের ছোঁয়া, ভক্তির অনুভব। ঘড়িঘাটে এখন 6:24 বাজে। আমরা জাস্ট পৌঁছলাম পুরীতে। আমাদের পৌঁছানোর কথা ছিল 4টের সময়, 3:55, বাট 2.5 ঘন্টা ট্রেনটা লেট। যাই হোক, এই পৌঁছালাম আমরা। স্টেশনে নেমে আমার মাথায় প্রথমেই একটা প্রশ্ন জেগে উঠল, আচ্ছা বলো তো, বয়স্ক মানুষেরা এই প্ল্যাটফর্মে নামবে কী করে, যারা ঠিক করে হাঁটতে পারে না? তোমরাই বলো, বয়স্ক মানুষদের পক্ষে কি এতটা নিচু প্ল্যাটফর্মে নামা সম্ভব? এরপর আমরা 22 জন রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। সমুদ্র দেখতে দেখতে 10 বছর পর পুরী আসছি, উত্তেজনা তো থাকবেই। সন্ধ্যা হতে না হতেই আমরা বেরিয়ে পড়লাম সোনার বেশ দেখতে। পুরীর রথযাত্রার সমাপ্তির পর শুরু হয় জগন্নাথের সোনার সাজ। এটি একটি বিশেষ অনুষ্ঠান, একটি নির্দিষ্ট দিনে ঘটে, যেখানে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীকে বিশাল সোনার অলংকার দিয়ে সাজানো হয়। কিন্তু তার আগে চলো জেনে নিই জগন্নাথ দেবের সাথে শ্রীকৃষ্ণের সেই সম্পর্কের কাহিনী। তাহলে চলো আজ আমরা জগন্নাথ দেব এবং শ্রীকৃষ্ণের মধ্যকার গভীর সম্পর্কের গল্পটি একটু জেনে নিই। এটি একটি আধ্যাত্মিক এবং ঐতিহাসিক গল্প, যা আমাদের মনকে ছুঁয়ে যাবেই। জগন্নাথ দেব মূলত শ্রীকৃষ্ণেরই একটি রূপ। পুরাণ মতে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার দেহ থেকে তার হৃদয়টি চিরকাল অমর থাকে। সেই হৃদয়টি পরবর্তীকালে জগন্নাথ দেবের মূর্তিতে স্থাপন করা হয়। একদিন জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা ইন্দ্রদ্যুম্ন শ্রীকৃষ্ণের স্বপ্ন দেখেন, যেখানে শ্রীকৃষ্ণ তাকে বলেন পুরীতে একটি মন্দির নির্মাণ করতে এবং সেখানেই তার মূর্তি স্থাপন করতে। সেই মূর্তিগুলি জগন্নাথ দেব, তার ভাই বলরাম এবং বোন সুভদ্রার রূপ ধারণ করে। মূর্তিগুলি তৈরির জন্য একজন বিখ্যাত কারিগরকে আনা হয়, যিনি নির্দিষ্ট সময়ের মধ্যে মূর্তিগুলি নির্মাণের প্রতিশ্রুতি দেন। তবে একটা শর্ত ছিল, মূর্তিগুলি নির্মাণের সময় কেউ তাকে বিরক্ত করতে পারবে না। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই কৌতূহলী রাজা দরজা খুলে ফেলেন। তখন দেখা যায় মূর্তিগুলি এখনও অসমাপ্ত, কিন্তু সেই রূপেই মূর্তিগুলি পূজিত হতে শুরু করে এবং সেই দিন থেকে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা সেই রূপে পূজিত হচ্ছেন। এবার চলো জেনে নিই নবেকলেবর নামে একটি বিরল এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যা প্রতি 12 বছর অন্তর একবার করে সম্পন্ন হয়।
জগন্নাথ দেবের মূর্তি পরিবর্তন, যা গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান নবকলেবর নামে পরিচিত, যা জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তির পূর্ণ রূপান্তরকে বোঝায়। এই প্রক্রিয়াটি অত্যন্ত পবিত্র এবং গোপনীয় বলে মনে করা হয় এবং শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তিরা এই কাজে অংশগ্রহণ করতে পারেন। প্রক্রিয়া শুরু হয় উপযুক্ত কাঠের সন্ধানের মাধ্যমে, যা দারু নামে পরিচিত। কাঠ সংগ্রহ করার পর সেগুলি বিশাল রথে করে পুরীতে নিয়ে আসা হয়। পুরীতে এসে দারুগুলি কৈলি বৈকুণ্ঠ নামক একটি বিশেষ স্থানে নিয়ে যাওয়া হয়, যেখানে মূর্তি নির্মাণের কাজ শুরু হয়। মূর্তিগুলি নির্মাণের কাজ বিশেষ কারিগররাই করে, যারা বিশ্বকর্মা নামে পরিচিত। এই প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয় এবং শুধু নির্দিষ্ট পুরোহিত ও সেবায়তরাই এই কাজে অংশগ্রহণ করতে পারেন। মূর্তির প্রধান বৈশিষ্ট্য হল ব্রহ্ম পদার্থ, যা পুরনো মূর্তির হৃদয় থেকে নতুন মূর্তিতে স্থানান্তরিত করা হয়। এই প্রক্রিয়াটি একেবারেই গোপনীয় এবং রাতের অন্ধকারে সম্পন্ন করা হয়। এই সময় কোনো আলো বা দর্শকের উপস্থিতি অনুমোদিত নয়। নতুন মূর্তিগুলির প্রাণ প্রতিষ্ঠার পর পুরনো মূর্তিগুলিকে বিসর্জন করা হয়। এগুলি কৈলি বৈকুণ্ঠে পবিত্রভাবে সমাহিত করা হয়। সব কাজ সম্পন্ন হওয়ার পর নতুন মূর্তিগুলি পট্টাভিষেক নামে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে জনসাধারণের সামনে উন্মোচিত করা হয়। এরপরেই মূর্তিগুলির পুজো শুরু হয় এবং পুরীর জগন্নাথ মন্দিরের নিয়মিত কার্যকলাপ শুরু হয়। জগন্নাথ দর্শন ছেড়ে চলে আসলাম। এখানে আমরা তিন ভাই, এদিকে একজন কথা বলছে। আমি জানি না আওয়াজটা কতটা শোনা যাচ্ছে, বাট প্রচণ্ড ভিড়। আমি সামনেটায় গিয়ে ক্যামেরাটা খুলতে পারিনি এত ভিড়ের জন্য। বাট এখন আমরা সাইডে একটা মূর্তির সামনে, এখানে একটা গণেশের মূর্তি আছে, তার নিচে আমরা দাঁড়িয়ে আছি। বাকি দর্শন ওয়েট করা হচ্ছে। এবারে কি ভিড় কতটা, এবারে ভিড়ের কেমন মনে হচ্ছে? এতটা ভিড় লাগলো না। আমাদের দুই ভাই আমাদের সাথে এসছে। বিগত 10 বছরের মধ্যে আমরা যা এসেছি, যা ক্রাউড দেখেছি, এই বছর সেরকম ক্রাউড আমরা দেখতে পারলাম। আমাদের করতে লিটারালি মোটামুটি 3 to 2 আওয়ার্স লাগে। আমাদের মিনিমাম 2 আওয়ার্স লাগে, 4 আওয়ার্স লাগে। এবারে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। যেহেতু এটা আমাদের প্রথমবার ছিল, এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। তো যেহেতু আমরা 22 জন একটা পুরো ফ্যামিলি ট্রিপে এসেছি, তো বাকিরাও দাঁড়িয়ে আছে, তো আমরা আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না। কিছুক্ষণ বসেছিলাম, এরপর আমরা বেরিয়ে যাব। তবে সত্যি কথা, এই দুই ভাই এসছে, এটা কি লাকি জানি না। 1 ঘন্টাও লাগেনি, আমাদের পরিক্রমা কমপ্লিট হয়ে গেছে। গোটা ট্রিপ জুড়ে সবাই মিলে আমাদের ভয় দেখিয়েছে। প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। খুব সুস্থভাবে এবং খুব সুষ্ঠুভাবে আমরা চলে এসেছি এবং খুব ভালো লাগছে। সবই বাবা জগন্নাথ দেবের আশীর্বাদ এবং অশেষ কৃপা, এবং গভর্নমেন্টের খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে, এবং ক্রাউড আগের থেকে একটু হলেও কম আছে। যাই হোক, আমরা ভালোভাবে দর্শন করতে পেরেছি, এটাই আমাদের কাছে বড় কথা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয়। সোনার বেশ থেকে ফিরে রাত ঠিক 12টার সময় আমরা ফুল ফ্যামিলির সাথে সবুজে বিন্নির বার্থডে সেলিব্রেট করলাম, কারণ আজকে ওদের বার্থডে ছিল। তো আমরা আগে থেকে প্ল্যান করে ফুল কেক টেক সব রেডি করে রেখেছিলাম। তো চলো সেলিব্রেট করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। তো আরেকটা নতুন দিনে ওয়েলকাম। তো আমরা কালকে রাত্রিবেলা আর কি হোটেলে চলে আসার পর আর কিছু ভিডিও বানাইনি। মন্দির থেকে বেরোনোর পর অনেকটা টায়ার্ড ছিলাম, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি যেহেতু মন্দির দর্শন করে ফেলেছিলাম, আজকে যাব আরেকবার পুজো দিতে, কারণ কালকে তো পুজো দেওয়া হয়নি, আজকে পুজো দেবো। অরিত্য আছে সাথে, সবাই রেডি হয়ে গেছি। সকালবেলা এখন কটা বাজে? 9:52 ঘড়ির কাটে এখন। আমরা বেরিয়েছি, অটো এসছে 5টা অটো, আমরা 5টা অটো করে 6টা অটো করে আমরা 22 থেকে 25 জন যাচ্ছি এখন পুজো দেবো। তারপর ব্রেকফাস্ট করবো, তারপর তো চলো আস্তে আস্তে দেখা যাক কী হয়। হ্যালো, মর্নিং করো সবাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ব্লগ। বার্থডে বয়কে দেখি তো আমাদের বার্থডে বয়কে হাই কিরি করতে কালকে সেলিব্রেট করেছে, ট্রিট দিচ্ছে আজকে। এই আমাদের কাপেল এসে গেছে এখানে। আরে এটা হচ্ছে নিউলি ওয়েড কাপল। বার্থডে গার্ল কামিং গাইস, লেটস টেক ফটো। এই যে আমাদের অটোগুলো চলে এসছে, এই আমাদের হোটেলের পেছন দিকে। এটা সোনালি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা অটো চলে এসছে, সবাই বসছে একটা করে। অটোতে উঠতে না উঠতে হঠাৎ করেই বৃষ্টি এলো। তারপর আমরা 6 জন এগিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। প্রায় 10 মিনিট পর আমরা নামলাম, নেমে হাঁটতে শুরু করলাম মন্দিরের পাশে পেছন দিকের গেট দিয়ে। ভিড় ঠেলে একটু এগোতে না এগোতে আমাদের চোখে পড়ল জগন্নাথ দেবের এই মন্দির। সূর্যের আলোয় যেন এক অপরূপ সৌন্দর্য রূপে দেখা দিচ্ছে আমাদেরকে।
বৃষ্টির পর গরমটা খুব লাগছে, বৃষ্টির জল পায়ের তলায়, সূর্যের প্রখর রোদ ঘাড়ে পড়ছে, ঘাড়টা জ্বলছে, কিন্তু জগন্নাথ দেবের জন্য সব সেরে নেবে। সব জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম পুরীর মন্দিরের ঠিক সামনেই। আজকের দিনটা হলো তুলসী বেশে। এসে দেখতে পেলাম প্রচণ্ডই ভিড় আছে, যেরকম আশা করেছিলাম তার থেকে অনেক বেশি ভিড় আজকে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এরপর আমাদের প্ল্যানটা কি? হচ্ছে ঠাকুরমশাই আসবে, জগন্নাথকে যে তুলসী বেশ দিয়ে আজকে করানো হয়েছে সেই তুলসী বেশ আমাদের হাতে অল্প অল্প করে তুলে দেবে। তারপরে জগন্নাথের যে স্পেশাল কপুর, যেটা জগন্নাথ অলরেডি মেখে থাকে, মাথানো থাকে, সেই কপুর এনে আমাদের চোখে মাথায় লাগাবে। এরপর আমরা এগিয়ে পড়েছিলাম মন্দিরের ঠিক পাশেই এই বাঁদিকে বসে থাকার জায়গাটাতে। এখানে আমাদেরকে পুরোহিত আসতে বলেছিলেন। এখানে আমাদের হাতে তুলসী তুলে দেওয়া হবে, এছাড়া চোখে ও কপালে আমাদের একটু করে কর্পূর লাগিয়ে দেওয়া হবে। পুজো দেওয়ার শেষে এই সুন্দর নৃত্য দেখতে দেখতে আমরা ফিরে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। এটা হলো আমাদের হোটেলের পেছন দিকের এন্ট্রান্স, আর বাঁদিকে এই রাস্তাটা সোজা সমুদ্রে চলে যাচ্ছে, আর বাঁদিকে এটার একটা ছোট গেট এই হোটেলে ঢোকার জন্য। তার ঠিক পাশেই সমুদ্র থেকে স্নান করে আসার পর এখানে স্নান করে হোটেলে ঢুকতে হয়। এইটা হচ্ছে বাইরেটা হোটেলের। সুন্দর একটা পরিবেশ এখানে আমরা দেখতে পাচ্ছি। চারধারে গাছ লাগিয়ে, এছাড়া ব্যালকনিতেও গাছ বসিয়ে এক সুন্দর মনোরম প্রকৃতির পরিবেশ তো তৈরি করেইছে কর্তৃপক্ষরা। এছাড়া সুন্দর স্টাফেদের ব্যবহার আর রুমগুলি দেখে তো তোমাদের মন জয় হবেই। এই হচ্ছে পুরীর সমুদ্র, আর ঠিক তার উল্টো দিকে আমাদের হোটেল সোনালী। লিফট ওপরে যাওয়ার জন্য, আর এটা হচ্ছে ব্যাক সাইডে পরপর রুম আছে। এদিকে রুমগুলো খুব বড় আর কি, ব্যাক সাইডের রুমগুলো বড়, ওইগুলো প্রত্যেকটা ফুল এসি। জানি প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আমাকে কালো দেখাচ্ছে, এখানে অন্ধকার হয়ে গেছে, পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে কারণ আমি তো আলোর উল্টো দিকে দাঁড়িয়ে আছি, বাট এই ভিউটা দেখানোর জন্য। সো আমরা আমাদের হোটেলের টপ ফ্লোরে পৌঁছে গেছি। এই জায়গাটাকে নতুন করে তৈরি করা হয়েছে, খুবই সুন্দর করে করা হয়েছে, কারণ এইটা আর নিচে ফার্স্ট ফ্লোরটা দুটোকে করা হয়েছে। তো বাকিগুলো আস্তে আস্তে কাজ হবে, তোমাদের দেখাবো। তো দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। আমরা এই রুমগুলো আর কি পাইনি, এই রুমগুলো আমরা আগে পাইনি, বাট সবে একটু স্টার্ট করেছে, তো অনেক লোক বুকিং করেছে। তো এখন পিক সিজন চলছে, আমরা পাওয়ার চান্সটা একটু কম। সামনে যে সুন্দর আমরা এই যে ওপরের রুমগুলো, এর মধ্যে একটা রুম দেখাবো যেটা ডেকোরেট করা আছে অলরেডি। আমরা দুটো রুম পেয়েছিলাম ওপরে, তো আমরা যেহেতু থাকিনি, স্টে করি, আমরা নিচে ছিলাম, বাট আমাদেরই একজন আছে, তো আমরা এই রুমটা দেখাবো তোমাদের। কিন্তু বাকিদের সাথে কথা বলতে কেমন গেল আমাদের ট্রিপ। কেমন লাগলো ট্রিপ এবারে পুরী? ঠাকুর দর্শন কেমন হয়েছে? অন্যবারের তুলনায় এইবারে তুলনাটা দেখছি, এবার দেখছি অনেক কন্ট্রোল করেছে বর্তমান সরকার। আই এম হ্যাপি, আমি খুশি। জয় জগন্নাথ। আবার হবে বাকি আরো যতদিন থাকবো আসবো। আমাদের এই যে ড্রিম লিডার সুজিত সাউ, ইনি আমাদের নিয়ে এসছে। আজকে 10 বছর ধরে আমরা আসছি, আমরা খুব খুশি, আমরাও খুব হ্যাপি। আমরা এখন টপে বসে আছি ছাদের ওপর। আমি জানি না আওয়াজ কতটা ক্লিয়ার পাওয়া যাচ্ছে, কারণ সামনে সমুদ্রের আওয়াজ আসছে, হাওয়া দিচ্ছে, বাট অসাধারণ ভিউ এখান থেকে। জাস্ট দূর অব্দি সমুদ্র দেখা যাচ্ছে। ট্রলারগুলো মাছ ধরতে বেরিয়েছে, সেইগুলো খুব ভালো মতো বোঝা যাচ্ছে আর কি। তো এখানে বসে তুমি রাত্রে পাঠাতে পারো। এছাড়া এখানে আগে ডিনারের সিস্টেম ছিল এই জায়গাটাতে, এখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ডিনারটা করানো হয় না, আগে করানো হতো, বাট এখন আর হয় না।
বাট তুমি যদি বলো স্পেশাল করে অ্যারেঞ্জ করে দেবে। আর নয়তো এখানে তোমরা স্ন্যাক্স নিয়ে আড্ডা মারতে পারো, সবাই মিলে রাত্রিবেলা বন্ধুরা মিলে বসতে পারো। আর এই হোটেলের রেটটাও খুব একটা বেশি নয় বাকি আদার্স হোটেলের তুলনায়, মাত্র 2100 করে মিনিমাম রেট, যেটা এখানে এখন পিক সিজন। তোমরা যদি গাড়ি বা বাইক নিয়ে আসলো, নিয়ে এখানে তোমরা পার্ক করতে পারো। পাশে হোটেলের পাশে আমি এখানে দেখতে পাচ্ছি না, পরপর গাড়ি বাইক একদম সিরিয়ালি পার্ক করা আছে। আর তোমরা কালকেও দেখেছিলে বা আজকেও তোমাদেরকে দেখতে পাচ্ছি কিনা আমি জানি না, কতটা ভালো দেখতে পাচ্ছ, ওখানে ওই সমুদ্রের ধারে বসে থাকার জন্য আর কি চেয়ারের ব্যবস্থা করা আছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম আর কি নর্মালি চেয়ার বসে থাকবো, বসার জন্য দেওয়া হয়েছে, বাট না, ওটা একটা রেট আছে, এটা তোমার চার্জ করা হয় আমাদের কাছ থেকে, সেটা হচ্ছে 30 রুপিস পার আওয়ার। তোমরা যে কোনো জায়গা থেকে যার কাছ থেকে ইচ্ছা নাও না কেন, এটা হচ্ছে ইউনিভার্সাল রেট এখানকার, সেটা হচ্ছে 30 রুপিস পার আওয়ার। তোমরা একটু বার্গেনিং করতে পারো, যদি অনেক লোক থাকো একসাথে 3-4 জন মিলে বলতে পারো যে আমরা এতজন আছি একটু কম করে দিই, তাহলে হয়তো কম করে দেবে। যেমন আমরা 1.5 ঘন্টা মানে 2 ঘন্টা মতো ছিলাম, আমরা 150 টাকা দিয়েছিলাম, আমরা 3টে চেয়ার নিয়েছিলাম। বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা একাই সমুদ্রের ধারের এই দোকানগুলোকে একটু নতুনভাবে এক্সপ্লোর করতে। দূরে হোটেলগুলোর আলো, হালকা ফুরফুরে হাওয়া, সাথে সমুদ্রের গর্জন ও মানুষের উল্লাস, সব কিছুই মিলিয়ে এক অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি করে এই সমুদ্র সৈকত। এই সন্ধ্যার সময় পুরীর সমুদ্র সৈকত যেন এক অন্য জগতে পরিণত হয়, যেখানে সময় থেমে যায়, শুধু রয়ে যায় জাদুকরী অনুভূতি। পুরীর এই সন্ধ্যাবেলা সত্যিই মনোমুগ্ধকর। সমুদ্রের সঙ্গে প্রকৃতির এই খেলা দেখে মন যেন ভরে ওঠে। পুরীর সমুদ্র সৈকত যেন আমাদের জীবনে এক মুহূর্তের জন্য হলেও সব চিন্তা ভুলিয়ে দেয়, আর রেখে যায় শুধুই শান্তি ও সৌন্দর্যের অনুভূতি। এটা হলো আমাদের হোটেলের বাইরে থেকে সন্ধ্যাবেলার ভিউ। এরপর আমরা চলে গেলাম রিসেপশনের দিকে, কারণ তোমাদেরকে রিসেপশনটা দেখানো হয়নি, তো দেখে নাও তোমরা রিসেপশনটা। আমরা আর কি বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে। খুবই সুন্দরভাবে সাজানো হোটেল সোনালির এই রিসেপশন। তোমরাও আসতে পারো যে কোনো সিজনে এই হোটেলে, খুবই ভালো ব্যবহার এখানকার স্টাফেদের। তো আমরা আমাদের হোটেলের একদম সামনে দাঁড়িয়ে আছি, এখন জাস্ট বেরিয়ে যাচ্ছে, লাগেজ প্যাক হচ্ছে, কুড়িরা এসছে জাস্ট অটোতে লাগেজ তুলছে। এটা হচ্ছে আমাদের হোটেলের সামনের দিকে, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আলটিমেটলি আমাদের পুরী ট্রিপ এখানেই কমপ্লিট। আজকে আমরা ফেরত যাচ্ছি, আবার তোমাদের সাথে দেখা হবে। একটা সারপ্রাইজ আছে যেটা আমরা গিয়ে এক্ষুনি দেবো, গিয়ে দেখা সারপ্রাইজটা দারুণ সারপ্রাইজ। আমাদের গ্রুপে একটু হালকা কি বলে দিই ভাই, আমাদের গ্রুপে একটা খুব বড় জিনিস আসছে, নতুন একটা মেম্বার আসছে। Hello guys, welcome to Bonglog Day 2 in Puri. Bonglog এখন বাথরুমে যাচ্ছে, কোনায় পা ধুতে। এখানে এখন ঘর পোছাপুছি হচ্ছে, ওখানে অরিত্র শুয়ে, ওখানে সংকেত বসে, আমরা রয়েছি হোটেল সোনালিতে। এইভাবেই বলে তো ভাই?